তো এই পুরীতে এসে এত সুন্দর হোটেলে তোমরা যদি সি ভিউ দেখতে পাও, তাও আবার সি ভিউ হোটেলে থেকে, আচ্ছা আবারও পরের বার এখানেই আসবে তো? একদম পুরীতে আমার মনে হয় এরপরে যদি আসি তাহলে এখানেই আসবে। কতটা মজা করেছো? এতটা। বাঙালির দ্বিতীয় বাড়ি হলো পুরী। সে জগন্নাথের টানেই হোক বা পুরী ঘোরার কারণেই হোক, ভ্রমণ প্রিয়দের কাছে পুরী আসার জন্য লাগে না কোনো কারণ। দুদিনের ছুটি হাতে পেলেই আমরা ছুটে চলে আসি বাঙালির দ্বিতীয় বাড়ি পুরীতে। আর আজকে বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের মতন ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য পুরীতে এমন একটি হোটেল যেখানে তোমরা পাবে কম বাজেটের লাক্সারি রুম, তাও আবার সমুদ্রের একদম পাশেই, যেখানে তোমরা হোটেলের ব্যালকনিতে দাঁড়ালেই দেখতে পাবে আমাদের সবার প্রিয় পুরীর সমুদ্রকে। আর শুধু তাই নয় বন্ধুরা, সাথে থাকছে নিজেদের মতন রান্না করে খাওয়ার সুব্যবস্থা। তো এত কিছু শোনার পর তোমাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোন সেই হোটেল। তো চলো আমিও আর বেশি দেরি না করে ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে যাই সেই হোটেলের একটা ছোট্ট ভিডিওতে। তো জয় জগন্নাথ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে পুরীতে খুব সস্তায় আর বলতে পারো একটা আকর্ষণীয় জায়গায়, মানে খুব অ্যাট্রাকটিভ একটা জায়গায়, দারুণ লোকেশনে একটা খুব সুন্দর হোটেলের খোঁজ নিয়ে আসবো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর মেরিন ড্রাইভ রোডে, পেছনেই রয়েছে মেরিন ড্রাইভ রোড। আর এই পেছনেই দেখতে পাচ্ছ সমুদ্র, ওই যে সমুদ্র একদম রাস্তার এই পাড়ি হচ্ছে সমুদ্র। আর আমি যাব হচ্ছে ঠিক একটুখানি এগিয়ে তোমাদেরকে হোটেলটা দেখাবো। তো চলো সামনের দিকে আগে যাই, হোটেলটা দেখাই তোমাদেরকে কোন হোটেলে আজকে যাচ্ছি। সামনের দিকে এগোই চলো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই মেরিন ড্রাইভ দিয়ে হেঁটে যাচ্ছি এখন। আর ঠিক এই সামনেই আমাদের সামনে এই আমাদের ডান দিকে পড়বে হচ্ছে হোটেল। আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে সমুদ্র, পুরো সমুদ্রের বিচ একদম। আর রাস্তাটা জাস্ট পার করলেই কিন্তু সমুদ্র। আর আমরা যাব হচ্ছে ডান দিকেরই একটা বিল্ডিংয়ের, যে হোটেলে আমরা আজকে যাচ্ছি তোমাদেরকে রিভিউ দেখাবো। আর হোটেলটা জাস্ট দারুণ হোটেল একটা, তোমরা আসতে পারো। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে হোটেলে একটা পুরীর দারুণ হোটেলে খোঁজ তোমাদেরকে দেবো, যেটাতে তোমরা লাক্সারিয়াসভাবে একদম সমুদ্রের পাশে, মানে ঘর থেকে জাস্ট তাকালেই তোমরা সমুদ্র দেখতে পারবে। পুরীতে কিন্তু তোমরা ঘর থেকে তাকালেই সমুদ্র দেখতে পারবে বন্ধুরা, সেরকম হোটেলেই তোমাদের আজকে খোঁজটা দেবো। এই যে দেখতে পাচ্ছ সমুদ্র, আর এই পাশে একটা বিল্ডিংয়ে আমরা যাব। আর যেই বিল্ডিংটায় আমরা যাব সেই বিল্ডিংটার নাম হচ্ছে, মানে সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল সি ভিউ। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু রাস্তার এপারে দাঁড়িয়ে আছি আর ওপারে রয়েছে সমুদ্র, আর আমরা দাঁড়িয়ে আছি রাস্তার ঠিক এপারে। আর আজকে যাব হচ্ছে আমরা এই হোটেলটা, দেখতেই পাচ্ছ হোটেল সি ভিউ হোটেল। আজকে আমরা এই হোটেলেই ঢুকবো। তো চলো আগে হোটেলের ভেতরে ঢুকি আস্তে আস্তে। তো এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স গেট, দেখো এই যে হোটেল সি ভিউ, আর এই হচ্ছে এন্ট্রান্স গেট। চলো ভেতরে আস্তে আস্তে যাই। আর এই যে দেখতে পাচ্ছ টোটাল যে এরিয়াটা রয়েছে এইখানে, দেখো এই টোটাল এরিয়াটা, এই পুরো এরিয়াটা হচ্ছে তোমাদের পার্কিং লট। তোমরা যারা 4 চাকা বা 2 চাকা বা বাইক 2 চাকা বা 4 চাকা নিয়ে আসছো, তারা কিন্তু এখানে পার্কিং করতে পারবে। পার্কিংয়ের জায়গা কিন্তু রয়েছে বেশ বড়। আর এই দেখো বন্ধুরা গেট, আর ঠিক ওই রাস্তাটা পার করলেই কিন্তু ওই পারে রয়েছে সমুদ্র। তো চলো হোটেলের ভেতরে আমরা যাই। তো এই হচ্ছে হোটেলের ভেতরে, আর এই হচ্ছে টোটাল রিসেপশন এরিয়া। এই যে পাখা রয়েছে রিসেপশনও। আর তোমাদের দেখো এখানে কিন্তু সোফা রাখা রয়েছে, এই পাশেও দেখো ওই পাশেও একটা সোফা রাখা রয়েছে, এখানে চেয়ার রাখা রয়েছে। আর তোমরা যারা আসছো, তোমরা যারা সেম টাইমে রুম পাচ্ছ না, তো তোমরা এইখানে বসে কিন্তু ওয়েটিংও করতে পারো। আর এবার আমরা এখানে ম্যানেজার বাবু নেই, তো আমরা কিছু আগে রুম দেখে নেবো, আর রুমের ট্যারিফ কী আছে সেগুলো আমরা জেনে নেবো। তো চলো আগে উপরে যাই, কিছু রুম দেখে নিই আগে। তো বন্ধুরা তোমাদের রিসেপশন থেকে বেরিয়ে এদিকে আসতে হবে। আর এই যে রিসেপশনটা থেকে আমি বেরিয়ে এদিকে আসছি। এদিকে এসে তোমাদেরকে যেতে হবে এরকমভাবে, এই রাস্তাটা যাচ্ছে সোজা। তো চলো আমরা যাই, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে যাই। ওপরতলায় আমাদের রুম আছে, রুমগুলো দেখাচ্ছি। আর এই যে হচ্ছে সিঁড়ি থেকে আমরা উপরে যাচ্ছি। উপরে যাই আগে, এই দেখো সিঁড়ি। আর বন্ধুরা এইখানটা কিন্তু তোমাদেরকে আর একটা জিনিস আমি মেনশন করে দিচ্ছি, যেটা হচ্ছে আমি প্রত্যেকবারই বলি, দেখো বন্ধুরা এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। ওই সোজা দেখো সিসিটিভি ক্যামেরা রয়েছে। তোমাদের সিকিউরিটির দিক থেকে কোনো চিন্তা নেই, তোমাদের সিকিউরিটি একদম 100% রয়েছে। আর তোমাদেরকে বন্ধুরা আর একটা অ্যাট্রাকটিভ জিনিস দেখাচ্ছি, তার জন্য ভিডিওটাতে তোমাদের বজায় রাখতে হবে। আগে রুমগুলো দেখে নিই। তো বন্ধুরা দেখো এই যে করিডোরটা, টোটাল কিন্তু এই করিডোরে পরপর কিন্তু রুম রয়েছে। আর ওই যে আমি ওই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে এসেছিলাম বন্ধুরা। আর এইদিকে এখন যাব এই করিডোরে, একটা রুম দেখাচ্ছি তোমাদেরকে। ফার্স্টেই আমরা যাব হচ্ছে, দেখো রুম নাম্বার এখানে রয়েছে 49। আর এই হচ্ছে রুমের কন্ডিশান। দেখো এই যে রুমে ঢুকলাম, রুমের এন্ট্রান্স দেখো, টিভি রয়েছে একটা,
এলইডি টিভি রয়েছে, যেটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। এইখানে দেখো বন্ধুরা এত বড় একটা খাট রয়েছে, যেখানে কিন্তু দেওয়াই রয়েছে অলরেডি, তো আমার আর বলার দরকার নেই। দেখো এখানে কিন্তু 4টে বালিশ কিন্তু দেওয়াই রয়েছে, তার মানে 4জন কিন্তু তোমরা এত বড় বেডটায় শুতেই পারবে। এইখানে দেখো বন্ধুরা একটা বড় টেবিল রয়েছে, যেখানে কিন্তু তোমরা আরামসে 4জন বসে ডিনার, লাঞ্চ বা টিফিন করতে পারবে। এইখানে রয়েছে 2টো চেয়ার, তোমরা চাইলে চেয়ার আরও 2টো তোমরা পেয়ে যাবে, যারা 4জন এসে থাকছো। সবথেকে বড় জিনিস হচ্ছে পুরীর, দেখো বন্ধুরা এখানে কিন্তু রান্না করার জায়গা রয়েছে। এই যে এটা সিঙ্ক টাইপের করা আছে, যেখানে তোমরা গ্যাস এনে রাখতে পারবে। আর একটা জিনিস বলে দিই, গ্যাস ভাড়া কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, তার জন্য ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, তোমাদেরকে এখানে সব ব্যবস্থা করে দেবে। দেখো বাসনপত্র কিন্তু সব দেওয়া আছে বন্ধুরা, এই যে হাঁড়ি, কড়াই, জগ, হাতা, খুন্তি, ছাঁকনি। দেখো এখানে এই যে রান্নার এই জিনিসটা কি বলে আমি ঠিক জানি না, ব্যাগ দেওয়া আছে বাজার করতে যাওয়ার জন্য। ওইদিকে একটা এক্সজস্ট পাখার চলছে, দেখতেই পাচ্ছ। এখানে লাইট রয়েছে। আর এই দিকে দেখো বন্ধুরা, এখানে একটা রয়েছে ওয়ার্ড্রপ, যেইখানে কিন্তু তোমরা তোমাদের ব্যাগপত্র যদি আনছো কিছু, সেগুলো রাখতে পারবে। আর এখানে রয়েছে কম্বল 2টো, যথেষ্ট বড় কম্বল রয়েছে। আর ওইখানে রয়েছে একটা মশারি, দেখো মশারিও কিন্তু দিয়ে দিয়েছে তোমাদেরকে। মশা যদি মনে হয় তোমরা মশারিও টানিয়ে শুতে পারবে। তো চলো এবার একটু ওয়াশরুমটা দেখে নিই। এই রুমের ওয়াশরুম হচ্ছে ঠিক এরকম। এই যে একটা লাইট রয়েছে, এখানে জামা কাপড় টানানোর জায়গা রয়েছে, এখানে রয়েছে কোমোড, ওখানে একটা কল রয়েছে, মগ রয়েছে, এখানে একটা বালতি রয়েছে। আর এইখানে রয়েছে একটা বেসিন, এখানেও একটা কল রয়েছে। আর এইখানে রয়েছে একটা আয়না, যেখানে আমি আছি আর তোমাদের বন্ধু এখন মোবাইল দিয়ে ভিডিও করছে। আয়নায় একটু জলের ছাপ পড়ে গেছে, সেটা বড় কথা নয়। বড় কথা রয়েছে এখানে শাওয়ারও কিন্তু আছে বন্ধুরা। আর টোটালটা আরেকটা জিনিস বলে দিই, এই রুমে কিন্তু তোমরা এসিও পাচ্ছ, দেখো পাখাও চলছে প্লাস এসিও রয়েছে। এসি রুম তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর তোমরা যদি চাইছো এটা নন এসি, তো নন এসিও নিতে পারো। আর এই যে রুমটা দেখলে তোমরা, এই রুমটা টোটাল এসি দিয়ে যদি তোমরা নিচ্ছ, তাহলে এই রুমটার ভাড়া পড়ছে 1500 টাকা। আর যদি তোমরা সেক্ষেত্রে নন এসি নিচ্ছ, তাহলে তোমাদের রেন্ট পড়ছে 1200 টাকা। আর সবথেকে বড় কথা বন্ধুরা, এই হোটেলে কিন্তু রেট চেঞ্জ হয় না, অফ সিজন বলে কিছু নেই, একই রেট বন্ধুরা। এই রেটটাই তোমরা 12 মাস আসলে কিন্তু পারবে। আর এইখানে যে বেসিনটা রয়েছে রান্না করার, সেখানে একবার দেখে নিই, জল পড়ছে, এই যে জল পড়ছে দেখে নাও। এই যে তোমরা বাসন কোসন ধোয়া, রান্নাবান্না করে বাসন ধোয়া বা রান্নার জন্য জল যেটুকুনি লাগছে সে নিতে পারবা। তো এই হচ্ছে টোটাল রুমের কন্ডিশন। আর এখানে দেখো একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে, জামা কাপড় তোমরা এখানে ঝোলাতে পারবে। ওখানে প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে বিছনার পাশেই একদম। আর এখানে দেখো এসির রিমোট দেওয়া রয়েছে, টিভির 2টো রিমোট দেওয়া রয়েছে। তোমরা টোটালটা দেখলে বন্ধুরা, এই যে পাখাও চলছে, এসি রয়েছে, এসি এই রুমটা পুরোপুরি দেখলে এই রুমটার ভাড়া কিন্তু তোমাদের 1500 টাকা উইথ এসি। আর নন এসি যদি তোমরা নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে পড়বে তোমাদের 1200 টাকা। তো চলো বন্ধুরা এবার একটা অন্য রুম দেখি। আর একটা আমরা রুমে যাবো, রুমটায় গিয়ে দেখবো ওই রুমটারও কন্ডিশন কি আছে, আর ওটাও সিঙ্গেল বেডই মেবি। তো চলো আগে রুমটার ভেতরে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এবার যে রুমটায় আমরা যাব সেটা দেখে নাও, রুম নাম্বার হচ্ছে 47। তো চলো রুমের ভেতরে যাই। আর এই রুমটা দেখতে পাচ্ছ একটু বড় আগের রুমের থেকে। আর এই দেখো এখানে রয়েছে একটা বড় কিং সাইজ বেড আগের মতনই, যেখানে তোমরা কিন্তু আরামসে 4জন শুয়ে পড়তে পারবে। দেখো এখানে 2টো সিঙ্গেল বেডে কিন্তু জোড়া করা রয়েছে, বাট এখানে গদি দিয়ে সুন্দর করে মেকআপ করা আছে, যেটা তোমরা বুঝতেও পারবে না। আর ওইদিকে রয়েছে একটা টিভি। আর এখানে দেখো কিছু ডেস্ক রয়েছে, যেখানে তোমরা জিনিসপত্রগুলো রাখতে পারবে। ওইদিকে একটা টেবিল রয়েছে বন্ধুরা, যেখানে তোমরা মোবাইল বা জলের বোতল এসব জিনিসগুলো রাখতে পারবে। এইদিকে দেখো বন্ধুরা, যে রান্না করার জায়গা রয়েছে, এত বড় জায়গাটা রয়েছে, এই ঘরটা এমনি একটু স্পেসটা বেশি আগের ঘরের তুলনায়। এই দেখো বন্ধুরা, আর এখানে রয়েছে রান্নার ঘরের সামনে একটা জানলা, তোমরা রান্নার ধুয়ো বা কিছু যেগুলো জানলার খুলে দিলেই বেরিয়ে যাবে। আর এই যে সিঙ্কটা রয়েছে, এখানে তোমরা জল পড়ছে দেখতেই পাচ্ছ, রান্নার বাসন কোসন ধোয়া সব কিছু করতে পারবে। এইখানে আর একটা রয়েছে টেবিল, যেখানে তোমরা রান্না বা পেঁয়াজ বা অন্যান্য আনাজপত্তি কেটে এই জায়গার উপর রাখতেও পারো। এখানে রয়েছে একটা জগ। আর এখানে রয়েছে একটা আয়না, এই যে আয়নায় আমি আছি। আর এখানে রয়েছে জামা কাপড় ঝোলানোর কিছু হ্যাঙ্গার প্লাস হ্যাঙ্গিং রেক রয়েছে। আর এখানে রয়েছে একটা ট্রে, তাক টাইপের করা আছে, যেখানে অ্যাস্ট্রে আছে। আর এইখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, যেখানে তোমরা কিন্তু বালিশ পেয়ে যাচ্ছ। এইগুলো বালিশগুলো রয়েছে, বালিশে কভার রয়েছে, কম্বল রয়েছে, মশারিও কিন্তু রয়েছে। আর এখানে প্রত্যেকটা ঘরেই কিন্তু মশারি রয়েছে বন্ধুরা। মশারি তোমরা মশার যদি সেরকম মনে হয়, তোমরা মশারিও টানাতে পারবে। আর এই ঘরটাও কিন্তু বন্ধুরা দেখো এসি রুম আছে, তোমরা এই ঘরটাও কিন্তু সেম দেখো পাখাও আছে, এসিও আছে। তোমরা এসি চাইলে কিন্তু এসিও পেয়ে যাবে সেম 1500 টাকা, আর নন এসি নিলে 1200 টাকা। তো চলো এই রুমের ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমটা দেখো বন্ধুরা,
এই হচ্ছে টোটাল ওয়াশরুম। এখানে কিছু জামা কাপড় ঝোলানোর হুক রয়েছে, এখানে রয়েছে একটা কোমোড, এইখানে রয়েছে দেখো শাওয়ার রয়েছে, প্লাস এখানে একটা কল রয়েছে, এখানে একটা বেসিং রয়েছে, মগ রয়েছে, আর এইখানে রয়েছে একটা আয়না। এই আয়নাটা যথেষ্ট পরিষ্কার, আমাকে চকচক করে দেখা যাচ্ছে তোমার ভাইকে। আর এখানেও জামা কাপড় ঝোলানোর কিছু একটা হ্যাঙ্গার রড দেওয়া রয়েছে, যেখানে তোমরা জামা কাপড় হ্যাং করতে পারবে। তো এই ছিল বন্ধুরা টোটাল এই রুমটার কন্ডিশন, যেটা আগের রুমের তুলনায় একটু বড়। আর এই হচ্ছে একটা জানলাও রয়েছে দেখতে পাচ্ছ এখানে। আর এই হচ্ছে টোটাল রুমটার কন্ডিশন, যেখানে রয়েছে রান্না করার জিনিস থেকে সব কিছু, রান্না করার জায়গা। আর রান্না করার জিনিস বলতে তোমাদের হাঁড়ি কড়াই বা জগ যেগুলো তোমাদের লাগছে সেগুলো তোমরা বললে এখান থেকে কিন্তু ম্যানেজ করে দেবে। দেখো এখানেও কিন্তু একটা চেয়ার দেওয়া রয়েছে, তোমরা বসে বসেও রান্না করতে পারবে। যারা দাঁড়াতে পারো না বেশিক্ষণ তারা কিন্তু বসেও রান্না করতে পারবে। আর বন্ধুরা দেখো এখানে কিন্তু যে রান্না করার জায়গাটা দেখালো, আমি বসেই দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা আমি বসে আছি, এখানে রান্না করার জায়গাটা চেয়ার, এখানে কিন্তু বসে বসেও তোমরা রান্না করতে পারবে। এই যে খুন্তি নাড়া থেকে শুরু করে সব কিছু করতে পারবে, আমি বসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে এই রুমটার টোটাল কন্ডিশন। এই দেখতে পাচ্ছ এই যে আমি রয়েছি এই রুমটায়। তো এই রুমটাও তোমরা সেম 1500 টাকায় পাবে উইথ এসি। আর যদি তোমরা নন এসি নিচ্ছ তাহলে সেক্ষেত্রে তোমাদের পড়ে যাবে 1200 টাকা। আর একটা জিনিস বন্ধুরা তোমাদেরকে যেটা বলেছিলাম, একটা আকর্ষণীয় জিনিস তোমাদেরকে কিন্তু দেখাবো। আর সেই আকর্ষণীয় জিনিসটার জন্যই আমি যাচ্ছি তোমাদেরকে দেখাতে সামনের দিকে এগিয়ে। তো চলো আগে আকর্ষণীয় জিনিসটা তোমাদেরকে দেখাই, ব্যাক করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখো এইখানে কিন্তু আমি এই দিক থেকে আসলাম, এই যে ওই দিকে সোজা যে করিডোরটা দেখতে পাচ্ছ ওই দিকে তোমাদেরকে রুমগুলো দেখালাম। আর এই সোজা এসে আমি এই সিঁড়ি দিয়ে জাস্ট একটু উপরে উঠে যাব। এই সিঁড়ি দিয়ে উপরে উঠেই তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি বন্ধুরা, যেটা তোমরা দেখতেই পেরে গেছো বন্ধুরা, অলরেডি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কিন্তু সি ভিউ দেখা যাচ্ছে। হোটেল সি ভিউ একমাত্র আকর্ষণীয় জিনিস হচ্ছে সি ভিউ। দেখো একদম সমুদ্রের পাড়ে কত লোক গিজগিজ করছে, সমুদ্রের এত বড় বড় ঢেউ। আর পুরী হচ্ছে বন্ধুরা বাঙালির দ্বিতীয় বাড়ি কিন্তু বন্ধুরা, সে জগন্নাথের টানেই হোক বা পুরী ঘোড়ার টানেই হোক, আমরা কিন্তু পুরী মোটামুটি বাঙালিরা মানে দিনক্ষণ অত দেখার কোনো ব্যাপার নেই, আমরা সুযোগ পেলেই কিন্তু পুরী চলে আসি। তো এই পুরীতে এসে এত সুন্দর হোটেলে তোমরা যদি সি ভিউ দেখতে পাও, তাও বা সি ভিউ হোটেলে থেকে, তো তার মজাটাই আলাদা বন্ধুরা। দেখো এত সুন্দর জায়গা। আর এই যে দেখালাম তোমাদেরকে যে বাইরের ইন্টেরিয়ারটা একদম পুরো মেন রোডের উপরে পুরো সি ভিউ দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, ঠিক জাস্ট এইটুকুনি আসে। আর এখানে দেখো এখানে কিন্তু চেয়ার ফিয়ারও দেওয়া রয়েছে, দু একটা দেখতে পাচ্ছি। তোমরা বিকালবেলা এসে কিন্তু এখানে আরামসে সমুদ্রের দারুণ হাওয়া তোমরা উপভোগ করতে পারবে। আর দারুণ হাওয়ার সঙ্গে কিন্তু তোমরা নানান রকম স্ন্যাক্স আর খাবার দাবার নিয়েও কিন্তু এখানে বসে বসে সমুদ্রের হাওয়াটা উপভোগ করতে পারবে। দেখো এত সুন্দর সি ভিউ হোটেলের ডাইরেক্ট সি ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হোটেলে তোমরা আসো বন্ধুরা, আসো। আর অবশ্যই আমার চ্যানেলের নাম নিয়ে আসবে। আর এবার চলো আগে পরে এসব কথা বলছি, আগে দেখে নিই নিচের কিছু আকর্ষণীয় রুমগুলো। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো বন্ধুরা তোমাদেরকে যে আকর্ষণীয় যে জায়গাটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে এখানে নিচে ফ্লোরে দেখো 3টে পরপর রুম আছে, যেখানে তোমরা ট্রিপল বেড, 4টে বেড আর 6টা বেডের রুম পেয়ে যাচ্ছ। তো এই প্রত্যেকটা রুমই নন এসি, বাট তাও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ তোমরা যখন অনেকে গ্রুপ ওয়াইজ ঘুরতে আসবে তো তখন কিন্তু তোমাদের এই রুমগুলোর প্রয়োজন হতে পারে। আর যথারীতি প্রত্যেকটা রুমে পাখা তো অবভিয়াসলি আছে, সেরকম একটা গরম নেই যেহেতু গ্রাউন্ড ফ্লোরে। তো তোমরা গরমকালেও এখানে থাকতে পারো বা শীতকাল আসলে তো কোনো প্রবলেমই নেই। তো চলো আগে রুমগুলো দেখে নিই তোমাদের। তো সবার ফার্স্ট দেখো এই যে এই জায়গাটা থেকে আমি এন্ট্রি করলাম। আর এই যে জায়গা দেখাচ্ছি তোমাদেরকে, এখানে রুম নাম্বার হচ্ছে 51। তো চলো রুমে এন্ট্রি করি। এই রুমে এখনও পর্যন্ত ট্যুরিস্ট রয়েছে। তো এই দেখো একটু অগোছালো আছে, বাট এইখানে দেখো এই যে কাকিমা রয়েছে। এই হোটেলটা খুব ভালো, বড় সড়ো আছে, আপনারা আসবেন, ভালো লাগবে। আচ্ছা আপনি কতদিন ধরে আছেন এখানে? হ্যাঁ। আমাদের আজকে লাস্ট আজকে চেক আউট হচ্ছে। হ্যাঁ। কীরকম লাগলো এখানে? খুব ভালো লেগেছে। মানে হোটেল অ্যাম্বিয়েন্স, তারপরে স্টাফ বিহেভিয়ার, ব্যবহার সবার? খুব ভালো, হ্যাঁ। অল টাইম জল আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এই রুমটা একটু অগোছালো রয়েছে বন্ধুরা, তোমরা এই জাস্ট দেখতে পাচ্ছ। তো কাকিমারা রান্না বান্না করছিল, দেখো রান্না করারও কিন্তু জায়গা রয়েছে। এই দেখো ওনারা গ্যাসে রান্না করছেন, টোটাল ব্যবস্থা কিন্তু হোটেল কর্তৃপক্ষই করে দিয়েছে। আর এই যে দেখো টোটাল রান্না বান্না হচ্ছে। এটা হচ্ছে তোমাদের এটা 4টে বেড আছে না? 3টে বেড আছে। 3টে বেড আছে, এখানে ট্রিপল বেড রয়েছে এটা। আর এই হচ্ছে টোটাল দেখো রুমের কন্ডিশন। আর এই দুটো পাখা রয়েছে, দেখো দুটো বেডের উপরে দুটো পাখা রয়েছে, প্লাস এক্সজস্ট পাখা চলছে। কোথায় এক্সজস্ট? আচ্ছা এই যে এক্সজস্ট পাখা চলছে।
আর ওয়াশরুমটা খালি আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুম দেখো বন্ধুরা, এই হচ্ছে একটা কোমোড, এইখানে জামা কাপড় টানানোর জায়গা রয়েছে, ওখানে একটা শাওয়ার রয়েছে, আর এইখানে রয়েছে একটা বেসিন। এইখানে দেখো একটা ট্রে টাইপে করা আছে যেখানে তোমরা সাবান শ্যাম্পু রাখতে পারবে। এখানে রয়েছে একটা কল, এখানে বাথরুম বালতি। টোটাল বাথরুমটা দেখো নিট অ্যান্ড ক্লিন, মোটামুটি বড়ই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তো এই হচ্ছে আমাদের টোটাল রুমের কন্ডিশন। আর কাকিমারাও বলে দিলেন যে কাকিমারাও খুব স্যাটিসফাই হোটেলের থেকে। বড় ঘর আছে, খুব আরামে থাকবে। একদম একদম তোমরা যখন অনেক কেউ আসছো তো ওইখানে কিন্তু আরামে তোমরা থাকতে পারবে, প্লাস টিভিও রয়েছে, টিভি তোমরা দেখতে পারবে। আর এইখানে রয়েছে দেখো একটা দেখিয়ে দিচ্ছি আয়না রয়েছে, আর যেখানে রয়েছি আমি এই যে একটু জানলা রয়েছে, প্লাস রান্নার সামনে দেখো টোটাল কিন্তু জিনিসপত্র দেওয়া রয়েছে। আর এই দেখো সিঙ্কে কিন্তু জলও রয়েছে, এই যে বাসন কোসন ধুচ্ছে কাকিমারা, সিঙ্কে জলও আছে। আর এই যে লাইটও রয়েছে প্রপার রান্নার জায়গায়। তো এই হচ্ছে এই ট্রিপল বেডের রুমটা। তো চলো এবার নেক্সট আরেকটা রুম আমরা দেখে নিই। তো বন্ধুরা এরপরে আরেকটা রুম আমরা দেখে নিই, যেটা হচ্ছে 6টা বেডের রুম দেখো। আর এখানে রুম নাম্বার দেখা যাচ্ছে 37। তো চলো রুমে এন্ট্রি করলাম, একটু আসলাম। এখানেও লোক রয়েছে দেখো। এই দেখো বন্ধুরা টোটাল খুব ভালো, এই যে কাকু। সুন্দর সুন্দর, মানে হলিডে হোম, খুব সুন্দর হলিডে হোম। আচ্ছা, কীরকম লাগছে এখানে থেকে? খুব ভালো লাগছে, খুব ভালো। কতদিন আছেন? না, 3 দিন আছি আমি। 3 দিন হলো। খুব ভালো আছে আমরা। আচ্ছা, আবারও পরের বার এখানেই আসবেন তো? Next একদম পুরীতে আমার মনে হয় এরপরে যদি আসি তাহলে এখানেই আসবো। আচ্ছা আচ্ছা, তার মানে খুবই ভালো লেগেছে এই খুব জায়গাটা। ভালো লেগেছে। আচ্ছা, আমি এই 7-8 বার পুরীতে এসেছি, ফার্স্ট টাইম এত সুন্দর আমি হলিডে হোম পেলাম। আর সমুদ্রের এত কাছে। সমুদ্রের কাছে তো আছে, এবং খালি খালি সমুদ্রের কাছে বলে না, অ্যাকোমোডেশন গুলো এত সুন্দর, মানে আচ্ছা, ব্যবস্থাপনা খুব সুন্দর। খুব সুন্দর। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে 1, 2, 3, 4টে। ছটা এটা বেড। আচ্ছা, এটা 6 বেডের রুম রয়েছে দেখতে পাচ্ছ। টোটাল তোমরা এখানে মোটামুটি খুব কম করে হলো 10 জন তো আরামসে শুয়ে পড়তে পারবে। 10 জন আরামসে শুয়ে পড়তে হবে। দেখো উপরে 2টো পাখাও রয়েছে, আর ওই দিকে আরেকটা পাখা রয়েছে, ওখানে তোমরা খাওয়া দাওয়া যখন করছো টেবিলে। ডবল টেবিল, ডবল টেবিল, আচ্ছা, ডবল টেবিল রয়েছে দেখো, ডবল বেসিন। আচ্ছা ডবল বেসিংও রয়েছে ওখানে। এদিকে একটা সিঙ্ক রয়েছে, রান্না করার জায়গা। ওই লাইটটা জ্বলে? হ্যাঁ। আচ্ছা সব। আচ্ছা, এইখানে একটু দেখিয়ে দিই। কাকু তোমার কেমন লাগছে? কাকু আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, কাকু এসছেন। কাকু কিরকম আনন্দ করছো এখানে এসে? আচ্ছা, তো এবার একটুখানি ওয়াশরুমটা ফাঁকা, একটু দেখাচ্ছে তো ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে দেখো এই রুমের ওয়াশরুম। এখানে রয়েছে কোমোড, এখানে একটা বালতি রয়েছে, কল রয়েছে, ওখানে শাওয়ার, এখানে জামা কাপড় হ্যাং করার জায়গা, এখানে একটা ট্রে রয়েছে যেখানে তোমরা সাবান শ্যাম্পু রাখতে পারবে, ওখানে একটা মগও দেওয়া রয়েছে। এই লাইট রয়েছে দেখো। টোটাল বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, ঠিকঠাক একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানে রয়েছে দেখো আর একটা বেসিং, আর বেসিংয়ের সামনেই রয়েছে দেখো এখানে একটা আয়না, আর এইখানে দেখো টেবিল রয়েছে। আর এইখানে সবথেকে বড় কথা, তোমাদের আগেও দেখিয়েছি, রান্নার জিনিসপত্র কিন্তু হোটেলের মধ্যে অ্যাভেলেবেল থাকছে। এই দেখো কাকুরা তো রান্না করেওছেন। এই যে রান্নার জিনিসপত্র, রান্নার যে এখানে সিঙ্কটা রয়েছে, রান্নার বাসনপত্র ধোয়া বা রান্নার জিনিসপত্র আনাজপাতি ধোয়া সব কিছু কিন্তু তোমরা এই সিঙ্কেই করতে পারবে। ওখানে ডাস্টবিনও দেওয়া রয়েছে, ওখানে একটা জালনাও রয়েছে তোমাদের রান্নার ধোয়া বা বের করার জন্য। ওখানে এক্সস্ট পাখা রয়েছে, সবথেকে বড় কথা, রান্নার ধোয়া বেরিয়ে যাওয়ার জন্য। আর দেখো টোটাল এই রুটি চেকনি থেকে শুরু করে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। আর এই কাকু কেমন লাগলো কাকু থেকে? বেশ ভালো লাগলো। বাবু তোমার কেমন লাগলো বলো? ভালো লেগেছে? কি নাম? কিসে পড়ছো? কেজি 2। কোথায় বাড়ি? আচ্ছা, এখানে মজা করছো? কতটা মজা করেছো? এতটা? তো বন্ধুরা দেখতেই পারলে এই হচ্ছে টোটাল রুম। আর ওই সোজা দেখো একটা টিভি রয়েছে, টিভিও তোমরা দেখতে পারবে। আর আলনাও রয়েছে ওই পাশে, আমি আলনাটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এইখানে রয়েছে একটা আলনা যেখানে কিন্তু তোমরা জামা কাপড়গুলো রাখতে পারবে, তোমরা হ্যাং করে রাখতে পারবে। আর এই তো দেখলে, আর ওখানে কিছু তাক রয়েছে যেখানে তোমরা টুকটাক জিনিসগুলো রাখতে পারবে। এরপরে আমরা আরেকটা রুম দেখে নিচ্ছি, যেই রুম নাম্বার হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে 46 রুম নাম্বার। তো রুমে এন্ট্রি করলাম, আর এই রুমেও লোক রয়েছে। কেমন আছো কাকু? ভালো। কেমন লাগলো এখানে থেকে? পুরী তো ভালোই লাগে, সবসময় ভালোই লাগে। আচ্ছা। এবারও খুব ভালোভাবেই কাটালাম। আচ্ছা, আর রুমটা হোটেল কিরকম লাগছে?
হোটেল তো সিভিউ বরাবরই জন্যই ভালো, লোকেশন খুবই ভালো। এখানে এসেই থাকা হয়? এখানেই থাকা হয় আমাদের আচ্ছা। বাড়ি। এমনি কতবার পুরী আসা হয়েছে? অগন্তিক নাকি? অগন্তি 12-10 ওপর তো ঘোরা হয়েই গেছে। ওরে বা, প্রত্যেকবারই এখানেই? প্রতিবারই বছরে 2-3বার করে আসি। আচ্ছা, আর এখানে হোটেলের ব্যবস্থাপনা কেমন লাগছে? এখানে ব্যবস্থা সব ফ্রেন্ডলি, খুব ভালো। আচ্ছা, হ্যাঁ, আর কত? আসলে এনাদের ভরসাতেই আসা। একদম একদম, বাইরে তো সবাই এনাদের ভরসাতেই আসছেন। আর এমনি কিরকম মজা করলেন? হ্যাঁ ভালো, তবে সমুদ্রে স্নান এখন আর করি না। আচ্ছা। তবে সমুদ্রে স্নান ছাড়া সব কিছুই মজা হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনার এতে পুরী বিচে বসা হয়েছে এবং পুরীর ডেভেলপমেন্টও খুব ভালো হয়েছে, দেখলাম ভালোই লাগছে। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছ কাকুরা রয়েছে, এটাও একটু অগোছালোই রয়েছে রুমটা। তো এটা হচ্ছে ট্রিপল বেডের রুম দেখতে পাচ্ছ। এইখানেও মোটামুটি তোমরা এই বড় কিং সাইজের যে বেডটা দেখতে পাচ্ছ, প্রায় 3 থেকে 4 জন শুয়ে পড়তে পারবে। ওইখানে কিন্তু তোমরা একজন শুতে পারবে। আর এই যে একটা বড় টেবিল রয়েছে খাওয়ার জন্য, একটু দিকটা গেলাম। হ্যাঁ, আর এইখানে দেখতে পাচ্ছ যে তোমরা রান্নার জায়গা কিন্তু রয়েছে। আর কাকুরা রান্না করেছেন, ওই যে গ্যাস রয়েছে, সব কিছু রয়েছে। এই যে দেখো আনাজপাতিও রয়েছে। আর এখানে সিঙ্ক রয়েছে, যেখানে দেখো কাকুরা ধোয়া পাকলার কাজ করছিল। কলে জল রয়েছে, আর এখানে এক্সজস্ট পাখাও রয়েছে রান্নার ধোয়ার বেরিয়ে যাওয়ার জন্য। সিলিন্ডার, গ্যাস সব কিছু তোমরা হোটেল কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেবে। আর এইখানেও রয়েছে একটা আয়না। আর আগেই বলেছি দেখো, হোটেলে কিন্তু রান্নার সব জিনিসপত্র অ্যাভেলেবেল থাকে। বাথরুমটা ফাঁকা, তো এবার একটু বাথরুমটা দেখে নিই। এই হোটেলে হচ্ছে এই দেখো রুমের বাথরুম। এই হচ্ছে একটা কোমোড, এখানে একটা বেসিং রয়েছে, আর এইখানে একটা আয়না রয়েছে যেটা একটু জলের ছাপ রয়েছে। আর এখানে রয়েছে একটা শাওয়ার, এখানে রয়েছে জামা কাপড় টানানোর জায়গা, এখানে কল, এখানে একটা মগ রয়েছে। টোটাল বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ছোট বাট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। তো এই হচ্ছে টোটাল হোটেলের রুমটা। দেখতে পাচ্ছ একটা দুটো কিন্তু পাখা রয়েছে, ওখানে তোমাদের কিছু ডেস্ক করা রয়েছে যেখানে তোমরা ব্যাগপত্র রাখতে পারবে। আর এখানে টিভি ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। এইখানেও কিছু জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে যেখানে তোমরা জামা কাপড়গুলো রাখতে পারবে। তো আর কাকুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। খুব ভালো থাকো। আর তোমরা কবে বেরিয়ে যাচ্ছ? আজকেই ফিরে যাচ্ছ? আচ্ছা, তো আবার দেখা হবে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের শালকিয়া হাওড়া। তো বন্ধুরা, আমরা যে রুমগুলো দেখালাম, মানে ট্রিপল বেড রুম তোমরা পেয়ে যাবে। আর এখানে কোনো রুমে কিন্তু এসি নেই বন্ধুরা, প্রত্যেকটা রুমে কিন্তু নন এসি, বাট পর্যাপ্ত পরিমাণে পাখা দেওয়া রয়েছে, যেটার কারণে তোমাদের গরম ভাবটা অনুভব হবে না। প্লাস আরেকটা হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোরে, ঘরগুলো যথেষ্ট ঠান্ডা ভেতরে। তো ট্রিপল বেড যেটা রয়েছে সেটা তোমাদের ভাড়া পড়বে 1400 টাকা। আর যেটা 4 বেডের রয়েছে সেটা তোমাদের ভাড়া পড়বে 1500 টাকা। আর যেটা রয়েছে তোমার 6 বেড, সেটার ভাড়া পড়ছে 1600 টাকা। তো এই হচ্ছে টোটাল ভাড়া। আর একটা জিনিস বলি বন্ধুরা, যেটা হচ্ছে তোমরা আমার ইউটিউবের চ্যানেলের তরফ থেকে যদি কেউ আসছো, তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু আলাদা একটা ডিসকাউন্ট রয়েছে। আর তোমাদেরও জানিও যে এই ভিডিওটা কেমন লাগলো। পুরীর নতুন একটা হোটেল, চ্যানেলে প্রথমবার পুরীর হোটেল, এত কম প্রাইসে, এত সুন্দর, এত বিচের পাশে, এত কাছে একটা হোটেল। তো তোমরাও জানিও কেমন লাগলো। আর পুরীর মন্দিরের ব্লগ খুব শীঘ্রই আসছে, তোমরাও চ্যানেলে বজায় থাকো, দেখতে থাকো। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। কেমন লাগলো, কবে আসছো, কি বৃত্তান্ত সব কমেন্ট করে জানিও অবশ্যই। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পুরীর মন্দিরের ভিডিও কিন্তু খুব আসছে তাড়াতাড়ি, তোমরা দেখো, চ্যানেলে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।